আজকের লেকচারে আমরা দেখব হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝি, এবং লেকচার 35-এ আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে আসা বিভিন্ন বোর্ডের সৃজনশীল কোশ্চেনগুলো সলভ করব। এখানে প্রথমে দেখো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করা হয় তাকেই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ গত লেকচারে আমরা যেমনটা দেখেছিলাম যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনসমূহ মূলত বিভিন্ন শক্তি স্তরের প্রধান কক্ষপথের উপশক্তি স্তর অর্থাৎ অরবিটালে অবস্থান করে। এখন এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা বুঝি ত্রিমাত্রিকভাবে সেই অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে সেইটা নির্দেশ করার জন্য আমরা এখানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি এবং এটাকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। তো এখানে যেহেতু ত্রিমাত্রিক ব্যাপারটা চলে আসছে, তার মানে আমরা বুঝতে পারছি একটা অরবিটালের মধ্যে এক্স, ওয়াই এবং জেড এই তিনটা অক্ষের মধ্যে ইলেকট্রনটা কোথায় অবস্থান করে সেইটা বোঝানোর জন্য আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। এখন এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা মূলত 0 থেকে শুরু করে +- L পর্যন্ত হয়ে থাকে। এখানে এলটা কি, গত লেকচারে আমরা দেখেছিলাম এল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো বিভিন্ন অরবিটালের জন্য এই এল এর একটা নির্দিষ্ট মান রয়েছে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম অবশ্যই মনে রাখতে। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি অর্থাৎ 33 নম্বর লেকচারটা অবশ্যই দেখবা, তাহলে তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে। এখন আমরা যদি বিভিন্ন উপশক্তি স্তর বা অরবিটালের জন্য এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে চাই, তাহলে সেটা কীভাবে করব দেখো। আমরা জানি এস অরবিটালের জন্য এল এর একটা মান রয়েছে, সেটা হচ্ছে 0। তো এখানে যেহেতু এস অরবিটালের জন্য এল এর মান 0, তার মানে এখানে আমরা এম এর একটাই মান পাবো এবং সেটা হচ্ছে 0। এরপরে দেখো পি অরবিটালের জন্য আমরা জানি এল এর একটা মান রয়েছে অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1। তো এক্ষেত্রে আমরা এম এর মান কত পাবো, একটা পাবো 0, +- L অর্থাৎ +1 এবং -1। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে +1 এবং এখানে লিখব হচ্ছে -1। অর্থাৎ পি অরবিটালের জন্য আমরা এখানে টোটাল 3টা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পেলাম। এরপরে দেখো ডি অরবিটালের জন্য আমরা জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হচ্ছে 2। তাহলে এখানে 0 থেকে শুরু করে +- 2 পর্যন্ত আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা পাবো। অর্থাৎ আমরা প্রথমে পাবো হচ্ছে 0, তারপরে পাবো হচ্ছে +2 এবং আরও দুইটা পাবো, একটা হচ্ছে -1 এবং অপরটি হচ্ছে -2। তো এইভাবে মূলত আমরা এম এর মানটা নির্ণয় করে থাকি 0 থেকে শুরু করে +- L পর্যন্ত। সবার শেষে দেখো এফ এর জন্য আমরা জানি যে এল এর মান হচ্ছে 3। তো এটাকে যদি আমরা 0 থেকে +- 3 পর্যন্ত দিই তাহলে কত পাবো, 0, +1, +2 এবং এদিকে +3 এবং এইদিকে আমরা পাবো হচ্ছে -1, -2 এবং -3। এখন দেখো এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা মূলত একটা উপস্তরে কয়টা অরবিটাল থাকবে সেইটা নির্ণয় করতে পারি। কিভাবে? এখানে দেখো আমরা জানি যে অরবিটাল মূলত পরমাণুর মধ্যে সেই স্থান যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। যেমন এখানে দেখো এস উপস্তরের জন্য এম এর একটাই মান রয়েছে, অর্থাৎ এখানে ত্রিমাত্রিকভাবে এস উপস্তরের মধ্যে একটাই মাত্র অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো অবস্থান করবে এবং এখানে এস অরবিটালের আকৃতি মূলত এরকম গোলাকৃতির হয়ে থাকে এবং এখানে যেহেতু এস উপস্তরে একটাই অরবিটাল রয়েছে সেহেতু ইলেকট্রন মূলত এখানে যে কোনো অবস্থানে থাকতে পারে। এরপরে দেখো পি অরবিটালের জন্য এখানে 3টা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান রয়েছে, অর্থাৎ পি উপস্তরে টোটাল 3টা অরবিটাল থাকবে, একটা হচ্ছে পিএক্স, একটা হচ্ছে পিওয়াই এবং সবার শেষে হচ্ছে পিজেড। তো এই পি অরবিটালগুলো মূলত দেখতে অনেকটা ডাম্বেল আকৃতির হয়ে থাকে এবং এখানে পিএক্স অরবিটালটা মূলত এক্স অক্ষ বরাবর হবে, পিওয়াই অরবিটালটা ওয়াই অক্ষ বরাবর এবং পিজেড অরবিটালটা জেড অক্ষ বরাবর অবস্থান করবে এবং এখানে ইলেকট্রনগুলো মূলত ত্রিমাত্রিকভাবে বিভিন্ন অক্ষে অবস্থান করবে। ঠিক একইভাবে ডি এবং এফ উপস্তরে যথাক্রমে 5টি এবং 7টি করে অরবিটাল থাকবে। তো এটাই ছিল আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে বিস্তারিত আলোচনা। এখন আমরা দেখব হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের নিজ অক্ষের ঘূর্ণনের দিক প্রকাশ করা যায় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। আমরা যখন পরমাণু মডেল পড়েছিলাম তখন দেখেছিলাম যে ইলেকট্রন সমূহ মূলত নিজ অক্ষের চারিদিকে ঘুরতে থাকে। এখন এই ইলেকট্রন সমূহ নিজ অক্ষের কোন দিকে ঘুরছে সেটা আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করে থাকি। তো এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মূলত দুইটা মান রয়েছে, একটা হচ্ছে +12 এবং অপরটি হচ্ছে -12।
এবং এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যখন +½ হবে তখন আমরা বলবো আমাদের এই ইলেকট্রনটা নিজ অক্ষের ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঠিক একইভাবে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি -½ হয় তার মানে আমরা বুঝবো আমাদের ইলেকট্রনটা নিজ অক্ষের চারিদিকে ঘুরছে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন দেখো কোয়ান্টাম সংখ্যায় আরও একটা টপিকস রয়েছে, সেটা হচ্ছে অরবিটালের আকৃতি, যেটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের যে এস অরবিটালটা রয়েছে এই অরবিটালের আকৃতি মূলত গোল আকৃতি, অর্থাৎ এরকম গোল হয়ে থাকে, আমরা একটু আগে দেখলাম। পি যে অরবিটালটা রয়েছে এই অরবিটালের আকৃতি মূলত ডাম্বেল আকৃতির হয়ে থাকে। ডি অরবিটালের আকৃতি হয়ে থাকে হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি, এবং এফ অরবিটাল যেটা আমাদের এই অরবিটালের আকৃতি হয়ে থাকে হচ্ছে চতুস্তল আকৃতির। তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এটা 1 এবং 2 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল। নেক্সট লেকচারে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা থেকে কমন যে কোশ্চেনটা করা হয় সৃজনশীলে, সেই কোশ্চেনটা নিয়ে দেখব কিভাবে সলভ করব সেটা। তো আজকের লেকচারটা আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।